নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আবার বেরোলাম এক জায়গা, নতুন জায়গা ঘুরতে যাবো। প্রথমেই পেট্রোল ভরে নি। পেট্রোল নেই গাড়িতে, একটু একদমই কম আছে। একটু পেট্রোল ভরে নি। তেলেঙ্গানায় পেট্রোলের দাম দেখো কত। তেলেঙ্গানায় পেট্রোলের দাম 108 টাকা 83 পয়সা। পরে পেট্রোল ভরে নি। পেট্রোল ভরে তারপরে যাবো বেশি দূর না, 30-40 কিলোমিটার দূর। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় যাই কি না যাই। আর সবাই বলো কেমন আছো, কমেন্টে জানাও। ঠান্ডা কেমন পড়েছে আমাদের ওদিকে? কলকাতায় কেমন ঠান্ডা পড়েছে? এদিকে ভালোই ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ে গেছে তেলেঙ্গানায়। কলকাতার ওদিকে কেমন ঠান্ডা কমেন্টে জানাও। 300 কাটালো, 300, 108 টাকা করে। আমাদের কলকাতায় কত রেট কমেন্টে জানিও। এখানে তেলেঙ্গানাতে 108 টাকা 83 পয়সা রেট। আজকে যাচ্ছি আমার এইখানে বড় নদী, গোদাবরী নদী। গোদাবরী নদীতে ঘুরতে আর কি। আশেপাশে তোমাদের দেখাই ঘুরে ঘুরে কোথায় কি আছে না আছে। আজকে রবিবারের দিন, স্কুল ছুটি, স্কুল বাস দাঁড়িয়ে আছে। গ্রামগঞ্জ কেমন একটু খালি খালি শুনশান, সব কি জমিতে। আর এখন শীতের সব চাষবাস শুরু হয়ে গেছে, সব জমিতে কাজবাজ করে। গ্রামগঞ্জ সব ফাঁকা, গ্রামে কেউ নেই। এই দেখো ধান কেটে তো জমিতে সব আগুন লাগিয়ে দিয়েছে। গোড়া নেড়াপুরা এদিকে সব আগুন লাগিয়ে দেবে। আগুন লাগিয়ে চাষ করে। এখন ছোলা লাগাবে বেশি। শীতের ফসল এখানে ছোলা হয়, ভুট্টা হয়। ছোলা আর ভুট্টাটাই বেশি লাগায় শীতে। বর্ষায় ধান, শীতে ছোলা ভুট্টা। আবার কেউ কেউ যাদের জমিতে বোর বসানো আছে, যেমন আমাদের ওখানে বাংলায় শ্যালো বলে, বাংলার লোকেরা শ্যালো বলে, এখানে বোর বলে। ওই বোর বসানো যাদের আছে তাদের ওই জল দিয়ে তারা ধান লাগায়। এই নদীটাও ডাইরেক্ট গোদাবরীতে যাচ্ছে। আগের দিন গাড়িটায় মাইলেজ চেক করবো বলে গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরিয়েছি। ফুল একদম, কিছু ছিল না, ট্যাঙ্কি পুরো খালি ছিল। এটা 10 লিটারের ট্যাঙ্কি। হিরো এক্সট্রিম আর 125 সিসির হিরো এক্সট্রিম। এটা 10 লিটারের ট্যাঙ্কি। তো ফুল ট্যাঙ্কি করেছি পুরো 10 লিটার। করার পরে মিটার জিরো করে চালিয়েছি পুরো। কতদূর দেখলাম যে চলে কি, 465 কিলোমিটার চলেছে। 10 লিটার তেলে 465 কিলোমিটার, তার মানে 46.5, 47ই ধরো, 47 কিলোমিটার পার লিটার দিচ্ছে, মাইলেজ দিচ্ছে। 47, 50ও দেয়নি। খুব এইটাতে আমার খুব মনটা লাগলো। সেরকম মানে সেরকম যে খুব ফুল করেছি, পুরো স্পিডে চালিয়েছি সেরকম না। একটা মিডিয়াম রেঞ্জে 50-60 করে চালিয়েছি পুরো, একটা মাইলেজটা ভালো পাওয়ার জন্য। সেরকম মাইলেজ দিল না। কোনো আমার গাড়িতেই প্রবলেম নাকি অন্য সবার গাড়িতে এরকম প্রবলেম? তোমাদের যদি কারো এরকম কিরকম কি মাইলেজ দিচ্ছে কমেন্ট করে জানিও। এক্সট্রিম যারা ব্যবহার করো, যাদের আছে হিরো এক্সট্রিম 125 সিসি, তারা বলো কিরকম মাইলেজ দেয়, কমেন্ট করে জানিও। আমার গাড়িতে প্রচুর, আমরা সত্যি কথা আমি ভেবেছি, সবাই ইউটিউবে, আমি এই গাড়িটা কেনার আগে ইউটিউবে অনেকবার দেখেছি মাইলেজ টেস্ট, ভালো মতো চেক করে দেখেছি। কিন্তু সবাই 70, 65, 70, কেউ বলে 70 দিচ্ছে, কেউ 65 দিচ্ছে, তেনা কত কিছু দেখে নিলাম। যা বাবা, গাড়ি প্রথমে আমি 1 লিটার পেট্রোল ভরে, যখন সেকেন্ড সার্ভিস হয় 1 লিটার পেট্রোল ভরে আমি চেক করেছিলাম। 1 লিটার ভরা চালিয়েছিলাম, সেই আমার ওই 40-45 দিয়েছিল, তার উপরে দেয়নি। সেই আর কি। এই রোড সিধা টান রোড। ওই রোডে মোটামুটি 5-6 কিলোমিটার গেলেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো, গোদাবরী নদী। এই রাস্তাটা বেশি দিন না, এই এখনো কমপ্লিট হয়নি। রাস্তাটা বছর খানেক হয়েছে চালু হলো। 1 বছরের মধ্যে রোড পুরো কমপ্লিট করে দিচ্ছে তেলেঙ্গানায়। ভালো সিস্টেম। সব জায়গায় কাজ বড়, অল ওভার ইন্ডিয়া সব জায়গায় রোড ফোড এখন ভালোই হচ্ছে কাজ। রোড কমপ্লিট, সুন্দর রোড চকাচক হয়ে গেছে। সব কাজে যাচ্ছে এখানে মহিলারা। এখানে মহিলাদের 700 টাকা জোন, 600 টাকা 700 টাকা জোন। সকালে 10টার সময় লাগবে, সন্ধ্যে 6টা অবধি কাজ করবে, 700 টাকা জমিতে। কেউ এখন সবাই বেশিরভাগ ভুট্টা লাগাচ্ছে জমিতে, মেশিনেও লাগায়, হাতে বেশিরভাগ হাতেই লাগায়। তারপরে ধান রোদে শুকানো, এইসবই কাজ। রোদে পাল্টি মারা, রোদে পাল্টি মারে ধান। সব
ছোলা খ্যাত নিরাচ্ছে লোকের, এটাই কাজ। এখন ওই মেয়ে ছেলে অটো করে আসছে, সবাই ছোলা খ্যাত নিরাবে। আর তামাক গাছ লাগিয়েছে, মানে তামাক, সিগারেটের যে তামাক হয় সেই তামাক গাছ লাগাচ্ছে নিজেরা। তামাক গাছগুলো বড় হোক, তামাক গাছ বড় হলে একটা ভিডিও দেবো ওখানে তামাক কিভাবে তৈরি হয়। এই ধানগুলো এখনো কাটেনি, ধানগুলো পেকে একদম শুকনো খড়খড়া হয়ে গেছে। এই যে পুরোটা ধানটা যা বাকি আছে কাটা, এই পুরোটা একটা লোকের জমি। এইখানে এক একটা লোকের, এখানে এক একটা লোকের কমসে কম 10 একর, 15 একর, 20 একর, 25 একর, তার নিচে জমি নেই। 3-4 একর কেউ করে না, কেউ যে 3-4 একর জমি, গরিব মানুষ, এরকম ব্যাপার। সবার মোটামুটি 10 একর 15 একর জমি। একটা লোকের যে জমি, এক একটা লোকের এরকম এক একবারে। এই সামনের রাস্তায় কাজ হচ্ছে, সামনের রাস্তায় যাওয়া যাবে না, ব্রিজে এখনো কাজ কমপ্লিট হয়নি, ওই সাইড থেকে যেতে হবে। ব্রিজ ওই সামনে পাহাড়ের উপর থেকে রাস্তায় কাজ হচ্ছে, পাহাড়ের ভিতরে রাস্তাটা এখনো তৈরি হয়ে পারেনি। সুন্দর পাহাড় দেখাতে গিয়ে গাড্ডায় পড়ে যাচ্ছি। ওদিকে রোডে কাজ হচ্ছে বলে এদিকে রোড দেখো কি অবস্থা। টিএস তেলেঙ্গানা আগে প্রথমে এদিকে যখন তেলেঙ্গানা ভাগ হয়নি 2012 সালের আগে ভাগ হয়নি, যখন অন্ধ্রপ্রদেশের মধ্যে ছিল তখন সব গাড়িতে এপি নাম্বার ছিল। তারপরে ভাগ হয়ে যাওয়ার পর তেলেঙ্গানা স্টেট হয়ে গেছে, তেলেঙ্গানা স্টেট আলাদা হলো, তখন টিএস। এই 2025 থেকে টিজি শুরু হয়ে গেছে। আমার গাড়িটায় টিজি নাম্বার, এর আগে 2025-এর আগে টিএস ছিল নাম্বার। এখন শুধু তেলেঙ্গানা হয়ে গেছে। যে তেলেঙ্গানা স্টেট ছিলেন, তেলেঙ্গানা স্টেট উঠে গিয়ে যে ব্রিজে কাজ আছে, এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে রোডটা মেন একদম বরাবর সোজা চলে আসবে। এই ব্রিজটা হয়ে গেলে পাহাড়টা সেই দশরথ মাঝির মতো পাহাড় কেটে রাস্তা, পাহাড় কেটে দশরথ মাঝি তো হাত দিয়ে কেটেছিল, এখন তো মেশিন জেসিপি দিয়ে। এখান থেকে আমার এই বাইকটা নিয়ে 125 সিসি বাইক নিয়ে কলকাতায় যাবো, পারবো কিনা না পারার কিছুই নেই, কিন্তু অনেকদিন লাগবে, 3-4 দিন লাগবে। গাড়িটা প্রায় 70-80-র উপরে চলে না, অনেকদিন 3 দিন তো লাগবে, থেকে থেকে থেমে 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 যেতে হবে। যাবো একদিন তো যাবো, খুবই ইচ্ছা, খুবই শখ আছে গাড়ি নিয়ে কলকাতায় যাবো। লোক দেখো আজকে, ও বাবা কি লোক, কত আজকে, কি কোনো কিছু আছে নাকি? দেখো কত লাইন দিয়ে কত কিছু কিছু লোক। কিন্তু এখান থেকে আস্তে আস্তে থামো। বাবা 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 বাবা, মরা মরা সে ওরা আসতে পারবে তো? ওই ফাঁকা ভিতরে চলে এসছি। ওই যে বাসার সামনে মন্দির, ওইখান থেকে সরস্বতী মন্দির, লোকে চান করবে এখানে থেকে, গোদাবরী নদী থেকে চান করবে, ওপার থেকে চান করে ওদিকে যাবে। আমরা তো চান টান করবো না, পুজো দেবো না, আমরা তো দেশি মাছ ধরবো নদীতে। এইখানটা নদী, সুন্দর নদী, সবাই মিলে চলে এসছি, সবাই মিলে গাড়িতে করে চলে আসলাম মাছ ধরতে। এবার এখান থেকে মাছ ধরবো, মাছ ধরার কিছু ভিডিও তোমাদের ফুটেজ দিলে, মাছ যদি পাই তো দেখাবো, মাছ যদি না পাই দেখাবো না, মাছ পালে দেখাবো। চলো ওই জায়গা চলো।